আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো? যেভাবে নাচে, এই নাচও তো কোরআনে আছে। কথা তো কোরআন দিয়েই এদেশে যারাই বলছে, ইসলামী দল যারা নাম নিয়েছে, কথা বললে কি দিয়ে বলে? কথা বললেন না? আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো? যেভাবে নাচে, এই নাচও তো কোরআনে আছে। 48,000 পীরের দরবার এই দেশে, সরকারি জরিপে সব দরবার থেকে কিসের কথা আসে বলেন? এটা ঢাকা জেলা, এর পাশে মানিকগঞ্জ না, গাজীপুর, মানিকগঞ্জ, এরপর একটা জেলা আছে, আমি নাম নাই নিলাম, দরকার নেই ওই জেলার নাম নেওয়া, না নদীর ওপারে, ও জেলার নাম বলা যাবে না। ও জেলায় আল্লাহর ওলিরা আছে, এখন মানুষজন ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আমি আসরের নামাজ পড়লাম, পড়ার পরে ইমাম সাহেব দেখে ঘুরে বসে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে ওসিলা তালাশ করো। আর ওসিলা এই যে এখানে যে শুয়ে আছে, এই আল্লাহ। এই আয়াতের কি তাফসীর ব্যাখ্যা কিছু হয়েছে? সামনে যারা আছে সব কিন্তু বলছে সুবহানাল্লাহ। না, ওখানে যাওয়া লাগে এইভাবে করি, আবার আসাও লাগে এইভাবে করি। আমি যে এভাবে আসি নাই, আমারা বলছে তাড়াতাড়ি ঘরের, কেন নবীর রওজা ঘুরিয়ে আসলাম, এভাবে আসা লাগলো না তো? আমার এমন একটা বাংলা কথা বলল, বলছে ওটা তবের নবী, এটা আমাদের নবী। ওর ঈমান আছে না গেছে? চলে গেছে। বাস্তবে এখানে তাকান তো, এই যে কাজ কারবার গুলো ওরা কোরআনের আয়াত পড়েই কিন্তু মানুষকে ওয়াজ করছে, যে এখানে যিনি আছেন তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। অথচ ওসিলা শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি দুইটা। ওসিলা মানে জীবনের নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি কোনো দোয়া করতে চান জীবনের আল্লাহর কাছে, নেক কাজ যেটা করেছিলেন আল্লাহর ভয়ে, ওই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। পাহাড়ের ভেতরে যে 3 জন আটক ছিল, তারা যে দোয়া করেছিল জীবনের নেক কাজ দিয়ে, এটা আমরা জানি না? তাই আপনি নবীজির হাদিস থেকে নেবেন। উনি যে পীর সাহেবের ওসিলা দিচ্ছে, কোথায় পেয়েছেন মরা মানুষের ওসিলা দিয়া? আপনার জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন, ওইটার ওসিলা দিন, দোয়া কবুল হবে। 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। কার সম্মান? বিশ্ব নবীর সম্মান। এই শব্দ দিয়ে আপনি দোয়া করেন। এজন্য আজানের পরে যে দোয়া পড়া হয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে একটা জায়গা থাকবে, সেই জায়গার নামই হবে ওসিলা, সম্মানিত জায়গা। তা আমাদের বোঝানোর বিষয় ছিল, নবীজি বললেন কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছি। সবার কথা কি সত্য না? এটা বোঝার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে। এই জন্যই তো কোরআনের প্রথম শব্দ ফরজ, যেটা পড়ো। রোজার ফরজ আল্লাহ আগে দেয়নি, নামাজের ফরজ আগে দেয়নি, আগে দিয়েছে কিসের ফরজ? বলেন বলেন। পড়তে হবে আপনাকে। নবীজি যেদিন নবুয়ত পেয়েছেন, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবীকে 3 বার বুকে জড়িয়ে নিয়েছিল জিবরাইল, বলেছেন ইকরা। নবীজি বলেছেন 3 বার মা নবী কারি, আমি পড়তে পারি না। এই ছেলে কথা বলে কি এখানে? বসেন। চতুর্থবার যখন তাকে চাপ দিয়ে ধরে বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্বনবী এবার 5টা আয়াত নবীজি জিবরাইলের সাথে পড়েছিলেন। এ হাদিস আমাদের জানা নেই। এ পর্যন্ত তো জানেন যে 5টা আয়াত পর পর পড়লেন নাকি? এর টিকায় লেখা আছে, ব্যাখ্যায় জিজ্ঞাসা করলেন, হে রাসূল আমি আপনাকে 5 বা 3 বার পড়তে বললাম, বললেন আমি পড়তে পারি না বা পড়বো না, এখন পড়লেন কেন? নবীজি ওই মুহূর্তে জবাব দিয়েছিলেন, জিবরাইল তুমি বারবার পড়ছিলে পড়ো পড়ো পড়ো, আমি কি পড়বো? তুমি তো বলবা যে কি পড়বো। যখনই বললে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছে, এবার কিন্তু আমি পড়া আরম্ভ করেছি।
উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা নবীর উম্মত আসবে তারা যেন রব ছাড়া অন্য কারো নামে না পড়ে। ৯৬% মুসলমান এই দেশে এখন রবের নামে পড়া আছে? কথা বলা লাগবে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাস কারা বানিয়েছে আমরা জানতে চাই। এখানে তো ৯৬% হিন্দু বাস করে না, ৯৬% মুসলমান বাস করে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ার পরে যদি ওর পেটে বোম মারলে কোরআন পড়তে না পারো, কি পাশ করে আসলো? আর এইটা না থাকার কারণে আজ মানুষ মাস্টার্স করার পরও জানোয়ার হয়ে যাচ্ছে। এই যে এই চোখে দেখা, শিক্ষক অজু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে। খুব বেশি দিন যায়নি কোরআনের কাছে, মাত্র 7 দিন আগে গেছে, এখনো কোরআন পড়াও শুরু করেনি, আলিফ বা তা সা চলতেছে। এর ভেতরে কি আল্লাহ নূর ঢুকিয়েছে যে শিক্ষক যিনি মাথার তাজ, তিনি তারে সম্মান করা লাগে। 6.5 বছর বয়সের বাচ্চা ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা লেগে আছে, হাত দিয়ে সাফ করে দিচ্ছে। আমি চোখে এটাও দেখেছি, ভার্সিটিতে ক্লাস চলছে, মাস্টার্সে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বলেন তো, এইটাও ছাত্র ওইটাও ছাত্র? এটা কোরআনের স্পর্শ পেয়ে, কোরআনের আলো পেয়ে মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে।